সৌভাগ্যবান তো ওই সমস্ত মা বাবা যাদের সন্তান আজকে পাগড়ি নিছে। কেননা দুনিয়ার বাজার এটা বহুরূপী বাজার। তো দুনিয়ার বাজারটা হলো বহুরূপী বাজার। বহুরূপী বুঝেন? দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। বহুরূপীর বাজার। তো এই জন্য আমাদের সমাজে আজকে এই সমস্ত পাগড়ির কোনো মূল্য নাই। দুই একটা শুনাই, তারপরে দেখি দিলে লাগে কিনা। যারা হেফজের পাগড়ি নিছে, হাফেজ, আল্লাহ ওদেরকে যদি, আমরা তো দোয়া করব, আর দোয়া না শুধু আল্লাহর কাছে 100-তে 100 আশা রাখবো। যদিও মধ্যখানে একটা কাহিনী মনে উঠলো, সত্য না হইলে কাহিনী শোনানোর স্বভাব আমার নাই। আমি কাহিনীতে বিশ্বাস কম করি, কিন্তু সত্য দেখা শুনাইতেছি। ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায়, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে কবর খোদককে। ইতিহাসের পাতায় এর নাম আছে। যদিও এর বাড়ি সিরিয়ায় ছিল, উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন। বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন। দামেস্কের কবরে কবর খোদাই করতেন ওনারা। তো দুটা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি সচক্ষে দেখছেন, আর দোনোটা লাশই এক বাড়ির ছিল। আওয়াজ না, আওয়াজ না, এক বাড়িরই ছিল দোনোটা লাশ। তো কবরের চিত্র দেখার পরে উনি দামেস্কের জামিয়া মাদ্রাসায় যেয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন। তো মাদ্রাসারা বলল, তুমি এই বুড়া বয়সে ভর্তি বা হবে কেন, আর এই বুড়া বয়সে শিখবেই বা কি? সে বলছে, না, আমি তো ভর্তি হবই হব, আর আলেম হবই হব। তো জিজ্ঞেস করছে, তোমার এত আগ্রহ কেন? তো সে পুরা কাহিনী খুলা বলছে। তো মাদ্রাসাওয়ালারা ওনাকে ভর্তি দিছেন। ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন।